সকল সৃজন ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ তাআলা প্রিয় ওলি, আল্লাহর দ্বীনকে বুলন্দ করা এক নির্ভীক মুজাহিদ, অত্র এলাকার মাটি যার পদধূলিতে ধন্য হয়েছে, যার মাজারের কিনারে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাবেশ এবং বাৎসরিক মহাসম্মেলন উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল, আয়োজিত এই বিশাল আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, আমার মাথার তাজ সম্মানিত উলামা হযরত, একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে করম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অবস্থানরতা অপেক্ষমান আমার মুহতারিমা মা বোনেরা, দোয়া পাওয়ার আশায় আমি আরেকবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, যারাই যেখানে দাঁড়িয়ে বসে কিংবা এই মাহফিলের মধ্যে এসে আল্লাহ তাআলার কালাম শোনার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক স্বাগতম জানাচ্ছি। তার কারণ এই দুনিয়ায় নবী রসুল আউলিয়া একরামগণ শুধু মুসলমানের জন্য আসেননি, তাদের কাছে যারাই এসেছে তারাই দ্বীনের সহি দীক্ষা নিয়েছেন, ঠিক না বলেন? আর এই কোরআন আল্লাহ শুধু মুসলমানের জন্য নাজিল করেন নাই, তার কারণ আল্লাহও শুধু মুসলমানের জন্য নয়, সকল মানুষের, সকল সৃষ্টির জন্যই আল্লাহ, ঠিক না বলেন? প্রমাণটা দেখেন, এই সূর্যের আলো, শীতের দিনে মিষ্টি খেজুরি রস, গাভীর বাটে দুধ, ক্ষেতের মধ্যে ফসল, নদীর মধ্যে মাছ, নাকের মধ্যে শ্বাস প্রশ্বাস নিয়ে যে আমরা বেঁচে আছি, প্রয়োজনীয় অক্সিজেন, প্রয়োজনীয় সমস্ত বিষয়াবলী আল্লাহ তাআলা দেয়ার ক্ষেত্রে মুসলমানদেরকে বেশি দিয়েছেন, অন্য ধর্মাবলম্বীদেরকে দেন নাই কিংবা কম দিয়েছেন, এরকম কি কোনো আলামত আপনারা দেখেন? অবশ্যই না। সমানভাবে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আমার বান্দারা, তোরা আমার কাছে সবাই সমান, সবাই মিলে আমার কথাই শুনবি, আমার কথাই মানবি, আমার রসুলের আনুগত্য করবি এবং আমার আউলিয়া একরামদেরকে তোমরা সম্মান করবে এবং তাদের পথের অনুসারী হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এভাবে শেখাচ্ছেন, তোমরা সূরা ফাতিহার মধ্যে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রেইজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি সমগ্র জাহানের লালন পালনকারী। সুবহানাল্লাহ পড়েন। আমার সাথে সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার? আল্লাহ। আশ্রয় দিতে পারে কে? আল্লাহ। আল্লাহর কাছে। আমরা একটা বিষয় খুব খেয়াল রাখবো,
কোন অলির মাজারে গিয়ে আপনি সেজদা করবেন না। আমি সবচেয়ে ভালো লেগেছে যা জানেন, অন্যান্য বাংলাদেশে তো অনেক পীরের মাজারে আমি যাই এবং অলির মাজারে যাই, সেখানকার পরিবেশ আর মিরাপাড়ার মাজারের পরিবেশ এক নয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার বিশ্বাস এই মাজার কমিটির মধ্যে আল্লাহর অনেক নেককার বান্দা আছেন বিধায় এই মাজারটিতে শিরক হচ্ছে না। মাজারের ম্যাক্সিমাম মাজারে আপনি গিয়ে দেখবেন, আমি সারা বাংলাদেশ সফরকারী একজন আল্লাহর গোলাম, ম্যাক্সিমাম মাজারগুলোতে গাঁজা ভরা। আমি কি ভুল বলছি বলেন? ম্যাক্সিমাম মাজারগুলোতে ইসলামের নামে হিরোইনের ব্যবসা হয়, ঠিক কিনা বলেন? বড়ই আফসোস, আল্লাহর ওলিকে সম্মানের চেয়ে সেখানে কষ্টই বেশি দেয়া হচ্ছে। আমি কি ভুল বলছি বলেন? কিন্তু আমি এখানে এসে দেখছি অন্য পরিবেশ। সম্মানিত সভাপতি স্যার, দেখলেই বোঝা যায় অন্য কোনো লাইনের মানুষ না, তিনি সহি লাইনই চিন্তা করেন। অন্য ভাইদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা এই ভাইদেরকে নেক হায়াত বাড়িয়ে দিন, সবাই বলেন আমিন। বলেন পীর মাশায়েখদেরকে, আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? এজন্য তার কাছে গিয়ে বলতে হবে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই জিনিসটা দেন। সরাসরি তার কাছে যাবেন না, বরং তার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার জন্য দোয়া চাইতে হবে। আমার কথা বুঝে আসছে? সহি চিন্তাটা আমি বোঝাতে পেরেছি? কেউ বলে যে বাবা তুমি আমার একটু পোলা দাও, এইটা বলা হারাম। বরং যদি বলে যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেন, চাওয়ার দুইটা পার্থক্য আমি বোঝাতে পেরেছি। সুতরাং একটি হলো সহি চাওয়া, আর একটা হলো শিরক চাওয়া। যদি বলে যে তোমার দরবারে আসছি বাবা আমার একটু পোলা দাও, তাহলে এটা হলো শিরক। আর যদি বলে যে আল্লাহর ওলি আপনার কাছে এসেছি, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন জানি, আমার জন্য আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দেন। আপনি দেখুন শেষের কথাটি কতটা উন্নত, কতটা আল্লাহর কাছে মহব্বতের কথা, ঠিক না বলেন? তাতে আল্লাহর ওলির সম্মান বাড়লো না কমলো? চিন্তার মধ্যে কোন রকম শিরক রাখবেন না। চিন্তার মধ্যে যেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে না যান, কারণ আল্লাহ অসন্তুষ্ট হলে দুনিয়ার কেউই আপনাকে বাঁচাতে পারবে না। আসুন আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই। পরম করুণাময় অতীব মেহেরবান আল্লাহর নামে শুরু করলাম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما آمنت بالله صدق الله مولانا العظيم। 13টা গুণের মধ্যে আজকে কয়েকটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার গোলাম হইল তারা, সুবহানাল্লাহ পড়েন। আমার গোলাম হইল তারা, আমার আবেদ হইল তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে বিনয়ের সাথে চলে, কোন রকম অহংকার করে না, নিরহংকার ভাবে তার জীবন যাত্রা পরিচালনা করে। আমি আল্লাহ সম্পদের মালিক বানাইলেও অহংকার করে না, ইজ্জতওয়ালা বানাইলেও অহংকার করে না, সুন্দর চেহারা দিলেও অহংকার করে না। যা কিছু আমি আল্লাহ বান্দাকে দেই, বান্দিকে দেই, আমার নেয়ামত হিসাবে সেটা নিয়ে তার মাথা নিচু করি, রাস্তা দিয়ে হাঁটে, কখনো কোনো অহংকারের আওয়াজ তার জবান থেকে বের করে না। আল্লাহর গোলামের এক নম্বর বৈশিষ্ট্যই হবে সে বিনয়ী হবে, অহংকারী হবে।
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে এই যে তারা যখন কোনো অজ্ঞ লোক, মূর্খ লোক এই শ্রেণীর মানুষের সাথে যখন কথা বলে তখন সময় ক্ষেপণ করে না, বসে বসে সময় কাটায় না, বরং তাদের থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যায়। আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে জড়িত করার জন্য ওখানে বৈশা গাল গপ্প করে না, বরং তাড়াতাড়ি বলে সালাম, আমি চললাম আপনার সাথে, আমি বেশি কথা বলতে রাজি না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা যখন জাহেল লোকদের সাথে কথা বলে তখন সময় ক্ষেপণ করে না, তাড়াতাড়ি ওখান থেকে বিদায় হয়ে যায়। দেখেন তো আমাদের মধ্যে এর বিপরীত আমল আছে কিনা, তাহলে কিন্তু আমরা আল্লাহর গোলাম থাকতেছি না। বরং এখন থেকে, যদি আগেও থাকতো, এখন থেকে যদি এই আমল শুরু করে দিই ঠিকঠাক মতো, তাহলে আল্লাহর গোলাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় বৈশিষ্ট্য হলো والذين يبيتون لربهم سجدا وقياما। আর তৃতীয় বৈশিষ্ট্য হলো এই যে রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলো আরামের বিছানায় ঘুমাইয়া পড়ে। শীতের রাত কিংবা গরমের রাত সেটা বড় কথা নয়, আরামের বিছানা কিংবা শক্ত বিছানা বড় কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামগুলোর তৃতীয় নম্বরের বৈশিষ্ট্য হবে এই যে রাত যখন গভীর হয়ে যাবে, সবাই যখন আরামের বিছানার মধ্যে গভীর ঘুমে ডুবে যাবে, তখন তারা আস্তে আস্তে করে বিছানা থেকে নিজের পিঠটাকে আলাদা করে ফেলে, পানি দিয়ে ওযু করে মুসাল্লা বিছায়া রুকুর মধ্যে মাথা নত করে দেয়, সিজদার মধ্যে আমি আল্লাহর কাছে মাথা এবং সম্মানকে উৎসর্গিত করে দেয়। গোলামের তৃতীয় বৈশিষ্ট্য, সে তাহাজ্জুদ গুজার হয়। সুবহানাল্লাহ বলেন। সিজদার মধ্যে গিয়ে আমার বান্দা যেই দোয়া করে, দুনিয়ায় অনেক মানুষ অনেক কিছু চায়, কিন্তু আমার গোলাম যারা, তারা কিভাবে দোয়া করে তোমরা একটু শুনে নাও। মানুষের আমার গোলাম হইতে হলে এই দোয়াগুলো তোমাদেরও করতে হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার মধ্যে গিয়ে এলাকার সবচেয়ে সম্মানিত আমি বানিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, বাড়ির মালিক, গাড়ির মালিক বানিয়েছি, কোটি কোটি টাকার মালিক বানাইছি, এরপরেও আমি আল্লাহ কি ভুলে যাই না? সিজদার মধ্যে গিয়ে মনে হয় ভিক্ষুকের মতো আমার কাছে কেঁদে দেয়। নিজের সমস্ত সম্মান, সমস্ত ইজ্জত আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে আমার বান্দা ডাক দিয়ে কয়, মাহবুব জাহান্নামের আগুনে আমারে ফালাইও না, তার কারণ জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামদের চারটা বৈশিষ্ট্য প্রথম দিকে আমি বর্ণনা করলাম। এবার আমরা খুঁজতে থাকবো এই চারটা কথার মধ্যে আল্লাহ আমাদেরকে কি কি বোঝাতে চান। এটার নাম হবে এখন তাফসীর। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর এক নাম কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের গোলাম হইল তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনের বুকে চলে তখন কোনো অহংকার করে না। টাকার মালিক, পয়সার মালিক, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল যদি বানায়,
তারপরেও তার অন্তরের মধ্যে এক বিন্দু অহংকার দানা বাঁধে না। অর্ডার করলেন, ইবলিস সিজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সিজদা করলে না কেন? ইবলিস এবার নিজের আমিত্ব বলতেছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর জ্ঞান দেয়। আল্লাহকে কি দিচ্ছে? ইবলিস বলল, ও আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, আর আদমকে বানিয়েছো মাটি থেকে, আমি তো তার চাইতে উত্তম, সুতরাং তাকে আমি সিজদা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই অহংকার করলি কেন রে বান্দা? ও আমার ইবলিস রে, তুই কেন অহংকার করলি? যা, এই জান্নাত কোন অহংকারীর বাসস্থান হইতে পারে না। এখান থেকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যা। শুধু তাই না, কাল কিয়ামত পর্যন্ত তুই মানব জাতির সবচেয়ে বড় দুশমনে পরিণত হয়ে গেলি। একটা অহংকার করার কারণে ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, আর দুনিয়ায় সবচেয়ে বেশি অভিশপ্ত হয়ে গেল। ও আমার দ্বীনি ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা, বলুন জীবনে কোন ক্ষেত্রে অহংকার করলে কি আর আল্লাহর বান্দা হয় নাকি ইবলিসের বান্দা হয়? হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। বলেন না মারহাবা। শুধু বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইল না, আমেরিকার মতো নয়, ব্রিটেনের মতো নয়, বরং তামাম পৃথিবীর বাদশা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ৪ জন মানুষকে তামাম পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ১ নম্বরে সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলেন বাদশা যুলকরনাইন, তৃতীয় জন হলেন বখতে নাসর, আর চতুর্থ জন হলো নমরুদ। এই ৪ জন, এর মধ্যে ২ জন হলো কাফের আর ২ জন হলো মুমিন। এবারে আসে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাজত্ব দান করলেন, সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আপনারা জানেন কি না? দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহর অনুমতি সাপেক্ষে এই বিশাল রাষ্ট্র এবং নবুয়তের বিশাল দায়িত্ব পালনের জন্য আল্লাহর তরফ থেকে সিলেক্ট হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন না আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আব্বু দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পরিচালনা করেন। আস্তে আস্তে তিনি যখন পূর্ণ বয়স্ক হলেন, তখন তার বিয়ের প্রয়োজন হলো। আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালামের মতো এত দামি একজন নবীর কাছে বিয়ে দিতে চায় না, এরকম কেউ আছেন কি? নাই। আর যেন তেন কেউ তো প্রস্তাবও নিয়ে যেতে পারে না। পরমা সুন্দরী, রূপসী, তন্নী, ষোড়শী, যার জ্ঞান গরিমা সব মিলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, সেই মেয়েটি চায় তার স্ত্রী হতে। এটাই স্বাভাবিক। এবং সুলাইমান আলাইহিস সালামও চাবেন তেমনই একজন মেয়ে, একজন নারী তার স্ত্রী হোক। সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে এভাবে ঘোষণা দিয়ে বসলেন, দেখো আমার জন্য মেয়ে দেখো। আমরা স্বাভাবিকভাবে মেয়েদেরকে যখন বিয়ে দেই তখন জামাইয়ের অনেকগুলো দিক দেখি। ছেলে শিক্ষিত কিনা, ছেলে উচ্চ বংশীয় কিনা, ছেলে মার্জিত কিনা, ভদ্র কিনা, আকল পছন্দ ঠিক আছে কিনা, ছেলে দেখতে শুনতে কেমন, লম্বা চওড়া কিনা, টাকা পয়সার মোটামুটি মালিক হয়েছে কিনা, এইসব দেখেই তো দেই নাকি? আচ্ছা আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালামের এর মধ্যে কোনটা কম ছিল? আচ্ছা বুঝলাম না হয় ওই সময়ে এমন কোন ব্যক্তি এতগুলো গুণের অধিকারী আর কি কেউ ছিল মনে হয় কোন দিক দিয়ে? না। তামাম পৃথিবী থেকে সবচেয়ে ভালো মেয়ে যার ঘরেই আছে সেই প্রস্তাব দেয় সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, দেখেন আরেকটু ভালো পান কিনা, আরেকটু ভালো পান কিনা, আরেকটু ভালো পান কিনা। সুলাইমান আলাইহিস সালাম ৬ মাস পর্যন্ত শুধু ঘটক লাগাইই রেখেছেন, কিন্তু কোন কনে তার পছন্দ হচ্ছে না। এক পর্যায়ে এই কথা রাজধানী থেকে শুরু করে নিয়ে তামাম পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম এর কাছে বিয়ের এই খবর পৌঁছে গেছে একেবারে জেলে পল্লীতে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে। বিকেল বেলা
এক জেলের মেয়ে 16 বৎসরের যুবতী, সে তার মা বিকেল বেলা এই মেয়ের মাথার মধ্যে তোল দিয়ে চিরুনি করে দিচ্ছে, সুন্দর করে চুলগুলো বেনি করে দিচ্ছে। এমন সময় মা বলতেছে, শুনছিস মেয়ে? বলে কি মা? বলল যে আমাদের এই যে বিশাল পৃথিবীর বাদশা, যিনি বাতাসকে ব্যবহার করেন, আমরাও বাতাসকে ব্যবহার করি, ঠিক না? পাখা ঘুরাই, বাতাস হয়, এরপরে জেনারেটর চালাই, বিদ্যুৎ উৎপাদন করি, চাকার মধ্যে টিউবের মধ্যে পাখা বাতাস ঢুকাইয়া দিয়া লোহার চেয়ে শক্ত করে তারপর গাড়ি চালাই, ঠিক না? এমনি করে বাতাসের ব্যবহার সুলাইমান আলাইহিস সালাম প্রথম করেছেন। বাতাসের সাহায্যে বিমান ওড়ে। সুলাইমান আলাইহিস সালামের তাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। একসাথে তার বিশাল সিংহাসনে 2 লক্ষাধিক সৈন্য নিয়ে এক নিমিষে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যেতে পারতেন। এত বড় শক্তিশালী বাদশা। যখন মা বলতেছেন যে সুলাইমান পয়গাম্বর বিয়ে করবেন, কিন্তু পাত্রী নাকি কাউকেই পছন্দ হচ্ছে না। সুলাইমান আলাইহিস সালামের একথা শুনে মেয়ে বলল যে মা, আমার জন্য যদি আমার কথা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়া হতো, মনে হয় তিনি রাজি হয়ে যেতেন। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। মা আঙ্গুল দিয়ে জোরে মাথার মধ্যে যে ঠুয়া মেরেছে। মেয়ে বলতেছে, মা এত বড় আঘাত করলেন? বলতেছে, কির মধ্যে কি? পান্তাবাতে ঘি? হ্যাঁ, সাহস তো কম না। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? কে শিখিয়েছে এই কথা? সুলাইমান পয়গাম্বর যদি এই কথা শুনে তাহলে তোকে আস্ত রাখবে না। এত বড় সাহস তোকে কে দিয়েছে তার স্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পেশ করতে? মেয়েটা মুখটা মলিন করে বলল, মাগো, আশা করতে তো দোষ নাই, আশা করলে পূরণ হোক আর না হোক, আমি মাত্র আশা করেছি, পূরণ হইলেও ভালো, না তো কোনো অসুবিধা নাই। মায়ের কাছ থেকে এ কথা বলে উঠে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের কানে এই কথা পৌঁছে গেছে। সভাসদগণ, মন্ত্রী পরিষদের সদস্য যারা ছিলেন, তারা এবার বাদশাকে নিয়ে একটু মজায় জমেছে। এক পর্যায়ে একজন বলল যে বাদশা, বিয়ে আপনি করবেন না, আমাদেরকে আরেকটা করে করাইয়ে দেবেন, তাই বলেন আগে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বলতে চাও তোমরা, শুনি তো। বলল যে বাদশা, শেষ পর্যন্ত বাদ্যার মেয়ে, বেদের মেয়েও আপনার স্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করার সাহস পেয়ে বসেছে। সুলাইমান আলাইহিস সালাম তার ব্যক্তিত্ব এবং ঐতিহ্য, তার সম্মানের কারণেই চেয়ার থেকে, সিংহাসন থেকে এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, এত বড় সাহস! কে সেই বেদের মেয়ে? এত বড় সাহস তাকে কে দিয়েছে? আমার স্ত্রী হওয়ার শখ তার কখন জাগলো? কথাটা সুলাইমান আলাইহিস সালাম তার বাস্তবতার কারণেই বললেও আল্লাহ তাআলা কথাটা পছন্দ করেননি। আমি এই ঘটনাটা কেবল এজন্য বলছি, যাতে করে জীবনে কোনো দিন আর অহংকার আমাদের ভিতরে না আসে, এই কথাটা বেশি মনে থাকবে, সেজন্য কিন্তু আমি এই ঘটনাটা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আংটি দান করেছিলেন। যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেন। ওলিদেরকে দেন আল্লাহ তাআলা কারামত, নবীদেরকে দেন মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন একটা আংটি, এটাই এত পাওয়ারওয়ালা ছিল, তামাম পৃথিবীর সবকিছু তিনি একটা মাত্র আংটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ দিয়েছেন আংটি, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন হাতের মুঠোর মধ্যে লোহা নিলে লোহা গলে পানির মতো হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তা দিয়ে তিনি প্রয়োজনীয় সামগ্রী তৈরি করতেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন লাঠি, আমরা জানি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 10টা মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধর মাথায় এই চোখে হাত দিলে অন্ধ আলো পেয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। কবরের পাশে দাঁড়িয়ে
হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও, সাথে সাথে 1000 বছর 500 বছর 100 বছর আগেও মরা কোন মানুষ হলে কবর থেকে জীবিত হয়ে উঠে সালাম দিতে। এক এক নবীর এক এক মুজিজা। আমাদের রাসূলকে আল্লাহ 4000 মুজিজা দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আংটি দিয়েছেন, কিন্তু এই আংটির তবিয়ত ছিল এই যে যখন তিনি বাথরুমে যাবেন, পায়খানা প্রস্রাব করতে যাবেন, তখন একজন বিশ্বস্ত চাকরের কাছে এই আংটি তিনি রেখে যেতেন। হঠাৎ করে তার বাথরুমের ব্যাগ হলো, টয়লেটে যাবেন, টয়লেট সারার জন্য চাকরকে ডাকলেন, আংটিটা তার হাতে দিয়ে বললেন আমি আসতেছি। তিনি টয়লেটে ঢুকে পড়লেন, তারপরে সুন্দর করে টয়লেট ত্যাগ করে ওযু করে তারপর আসবেন। এই ফাঁকে একটা বদ জিন ঠিক সুলাইমান আলাইহিস সালামের সুরত ধরে এসে এই চাকরকে বলতেছে কই দাও, আংটি দাও। তো ও তো মনে করছে এটাই সুলাইমান, আংটিটা দিয়ে দিচ্ছে। আংটি হাতে ধারণ করে এই জিন চলে গেছে রাজ সিংহাসনে, গিয়ে বসে বলতেছে হে আমার সভাসদগণ, আমার 3 বাহিনীর সদস্যরা, দেশের পুলিশ, দেশের মিডিয়া, সকলে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করো। তার কারণ হলো এই যে দেশের মধ্যে 2 নম্বর সুলাইমান ঢুকে পড়েছে, দেখতে আমার মতই। কথা বুঝে আসছে? দেখতে আমার মতই, কিন্তু মনে রেখো যার হাতে আংটি আছে সেই তো 1 নম্বর সুলাইমান, তোমরা তো জানো। সুতরাং ওকে যদি আমার কাছে আসার আগেই সাইজ না করতে পারো, তাহলে এই আংটি নিয়ে তোমাদেরকে চরম শোষণের মধ্যে ফেলে দিবে। অতএব তোমরা আগেই তাকে শাসন করে দিও। সুলাইমান আলাইহিস সালাম তো ঠান্ডা মাথায় ওযু টযু করে সুন্দর করে পবিত্রতা অর্জন করে এসে চাকরকে বললেন কই আংটিটা দাও। চাকর বলল মিয়া আপনি তাহলে সেই 2 নম্বর আসছেন, একটু আগে আংটি নিয়ে গেল 1 নম্বর সুলাইমান, আপনি তো 2 নম্বর। বলে এই মিয়া তুমি কি বলতেছো? বলছি যা বলছি তাই ঠিক আছে, সামনে যান, অবস্থা 12টা বাজাই দেবেন। সামনে গেল, যাওয়ার সাথে সাথে যারাই গেটের মধ্যে পেয়েছে তারাই মোটামুটি এমন মাইর দিয়েছে, মাথা ফেটে গেছে, নাক ফেটে গেছে, হাত ভেঙে গেছে, শরীর থেকে রক্ত দরদর করে ঝরতেছে। সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। সবাই মনে মনে ভাবল সুলাইমান দুনিয়ায় আর বেঁচে নাই, সুতরাং তাকে একেবারে নদীর কিনারে ফালাইয়া দিয়ে আসে। ভ্যানের মধ্যে পড়ে টেনে টেনে নিয়ে যাওয়া হলো। যেই জায়গায় বেবাজ্জা পড়লি, সমুদ্রের তরে বালুর চরের মধ্যে তাকে ফেলে দিয়ে আসা হলো। দুপুর বেলা সমস্ত জেলেরা ঘরে ফেরার অবস্থা তৈরি হলো, সবাই ঘরে ফিরতেছে, যার যার নৌকা পাড়া দিয়ে ঘরে চলে যাচ্ছে, মাছ যা পেয়েছে তা নিয়ে। এমন সময় একজন জেলের নজরে পড়লো আকাশে 1 খণ্ড মেঘ কারে যেন ছায়া দান করতেছে। বড় একটা সাপ এসে ফনা ধরে বারবার মাথা নাড়াইয়া নাড়াইয়া বাতাস দিচ্ছে। জেলে মনে মনে ভাবলো এ কোনো সাধারণ মানুষ নয়, গিয়ে দেখি ওখানে কে। গিয়ে দেখতেছে সমস্ত শরীরটা রক্তে ভেজা, সাপ সাপ রক্ত গোটা শরীরের মধ্যে লেগে আছে। গামছা ভিজিয়ে শুকনো রক্তগুলো মুছলো জেলে, আবার গামছা ভিজাইয়া মাথার মধ্যে পানি দেয়। কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুলে বললেন বাবাজি আমি এখানে কেন? বলল ভাইরে আমি জানি না তুমি এখানে কেন এসেছো, তবে বিশ্বাস করো আমাদের সুলাইমান পয়গম্বরের কসম লাগে আমি তোমাকে একটা ফুলের টোকাও দেই নাই। সুলাইমান আলাইহিস সালাম অনুরোধ করলেন আপনি কি আপনার বাড়িতে আমাকে একটু মেহেরবানি করে নিবেন? বললেন হ্যাঁ নিতে পারি, তবে আপনার নাম কি বলেন, আপনার কারা মারলো? আমি কিচ্ছু জানি না। আপনার নাম কি? বলতেছে আমি বলতে পারি না। বলতে পারি না অর্থটা বুঝছেন? আমার নাম আমি জানি কিন্তু বলতে, নবী তো মিথ্যা বলার কোনো বিষয় না, সেখানে একটু মানতে। আপনার বাবা মার নাম কি? বলে তাও বলতে পারি না।
জেলে বুঝলো আসলে মনে নাই কিচ্ছু, তার কারণে এত আঘাত পেয়েছে, যার কারণে মতিভ্রম হয়ে গেছে, ব্রেইন উল্টাপাল্টা হয়ে গেছে, কিচ্ছু তার মনে নেই। সুলাইমান আলাইহিস সালামকে কাঁধের মধ্যে হাত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন। যেই দিন থেকে সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে গেল, সেই দিন থেকে জেলের জালে 5 গুণ 3 গুণ 4 গুণ মাছ বেশি ধরা শুরু হলো। তার কারণ নবী তার ঘরে। সুলাইমান আলাইহিস সালাম 15 দিন পরে সুস্থ হয়ে উঠছেন। এইবার জেলে বলতেছে, বাবাজি আপনি তো আমার বাড়িতে আছেন, আমার জালের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমার কাজের লোক দরকার, আপনি কি মনে কিছু না করলে, আপনাকে দেখতে শুনতে তো বড় সড়ো যুবক মানুষ, আপনি আমার বাসায় কি কাজের লোক হবেন? সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু করে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ বানিয়েছিলেন নবীর ঘরের সন্তান, তাম পৃথিবীর বাদশাহিত্ব দিলেন আল্লাহ, কোন কারণে না জানি আমার এই করুণ পরিণতি। আজকে আল্লাহ আমি জেলের ঘরের কাজের লোক, তবুও তোমার শুকরিয়া আল্লাহ, দুনিয়ায় একটা জায়গায় তুমি আমাকে নিরাপদ বাসস্থান করে দিয়েছো। আমরা মনে করি, অনেককে বলি যে ভাই কি ঢাকায় বাড়ি করছেন? ভাই বাড়ি টেরি করবো কি, 2টা বিল্ডিং করছি মাত্র, শুকরিয়া নাই। না, এটা করবেন না। যা আছে আপনার ভাঙা ঘর, তাতেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, যা আছে তাতেই শুকরিয়া। মুমিন কোনদিন আল্লাহর না শুকরিয়া হয় না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে চাকরি করতে পারি, কাজ করতে পারি, কাজের লোক হব, কিন্তু আমাকে কি বেতনাদি দিবেন কথাটা ফয়সালা করে নেন। বলে, তোমাকে প্রতি মাসে 200 দিরহাম করে দেব, থাকা খাওয়া আমার মধ্যে রাজি কিনা কও? হ্যাঁ রাজি, আলহামদুলিল্লাহ। মাছ ধরতে যান সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান যখনই মাছ ধরতে যায় তখনই জালে মাছ বেশি বাজে, আলহামদুলিল্লাহ, কারণ মাছেও সুলাইমানের 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 8 মাস 10 মাস চলে গেছে। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের মধ্যে বিশাল বিপর্যয়, কারণ মানুষের রাষ্ট্র জিনেরা চালাইতে পারে না, পারে? মেজাজ করা, কঠিন করা মেজাজ জিনের আগুন দ্বারা তৈরি। জনগণ বলে দ্রব্য মূল্য বাইরে গেছে। জনগণ যখনই এই কথা সরকারের কাছে বলতে গেল, জিনের কাছে দাবি তুলতে গেল, আমাদের বাদশা গো, আমাদের চাউল পথ দ্রব্য মূল্যের দাম কমাইয়া দেন, কয় যারা যারা আইছে সবগুলোর হাত কাটতে জালের মধ্যে 6 মাস ঢুকাইয়া রাখ। বললো যে দেশের মধ্যে কেউ কারো কথা মানে না, আইন শৃঙ্খলা বড় খারাপ। কয় আইন শৃঙ্খলা তোরাই তো খারাপ করো, কয়জন আর সেই দিকে আয়, সবগুলোর চৌক উড়াইয়া জালের মধ্যে 2 বছর কইরা রাইখা দেয়। এর মানে জিনের মেজাজ সবসময় করা, সে মানুষের দুঃখ বুঝতে চায় না, সে কেবল নিজের মতটাকে প্রায়োরিটি দেয়। এজন্য মানুষেরা শুধুই বলতেছে, আল্লাহ গো আমাদের সুলাইমানের মেজাজ এত খারাপ হইল কেন? আল্লাহ তুমি আমাদেরকে সুলাইমান থেকে বাঁচাও, আর নয় সুলাইমানের ভালো করে দাও। সময় কেটে যাচ্ছে, উপায় নেই। দেশের মানুষ কঠিন নির্যাতনের শিকার, মুখ খুলে কেউ কথা বলতে পারে না, শুধু আল্লাহর কাছেই বলে সব কথা। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের একজন মন্ত্রী ছিলেন, জিন থেকে তিনি একজন মন্ত্রী বানিয়েছিলেন, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। সূরা নমলের তাফসীর করলে এই কথাগুলো আসতো, আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়াকে আল্লাহ তাআলা মোট 60টা ইসমে আজম শিখিয়েছিলেন, সুবহানাল্লাহ, অনেক বিশাল ব্যাপার। আসিফ বিন বরখিয়া বলল, কোনদিন তো সুলাইমানের চেহারার দিকে তাকিয়ে দেখি নাই, তো আজকে একটু তাকাইয়া দেখতে হবে সুলাইমানটা আসলে এরকম হইল কেন। মাথা নিচু করে আস্তে 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 করে উপরের দিকে তাকাইয়া দেখে জিনে তো জিন চেনে, ঠিকই না বলে? বলতেছে, হায় রে আল্লাহ, এটা দিয়ে 2 নম্বর, এখনো ধরো না। এখানে সবাইকে বলার সাথে সবাই তাকাইলো, একেবারে ধরার জন্য আসিফ বিন বরখিয়া হাত বাড়িয়ে দিয়েছে। আসিফ বিন বরখিয়ার পাওয়ার ছিল, জিনদের মধ্যে এক একজন মানুষের এক এক পাওয়ার যেমন বেশি, একজনের চেয়ে আরেকজনের
জিনদের মধ্যে এক একজনের চেয়ে এক একজনের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে আসিফ বিন বরখিয়ার পাওয়ার ছিল অনেক বেশি। জিন দেখলো হায় রে, আসিফ বিন বরখিয়ার হাতে ধরা পড়ে গেছে, আর কোনো উপায় নেই, উঠে তাড়াতাড়ি করে দৌড়, বাতাসের সাথে মিশে যাচ্ছে। আসিফ বিন বরখিয়া হলো বেশি দ্রুত গতি সম্পন্ন, সে ওকে ধরে ধরে ভাব, এমন সময় ওই সমুদ্রের উপর দিয়েই যাচ্ছিল এই জিনটা, হঠাৎ করে ধরবে এই ভয়ে জিন তার সমস্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিলীন করে বাতাসের সাথে মিশে গেল, আর আংটিটা সমুদ্রের মধ্যে টপ করে পড়ে গেছে। এইদিকে 1 বছর পর্যন্ত জেলে দেখতেছে, ওখানে যখনই সমুদ্রের মধ্যে আংটিটা পড়েছে, এত বড় মর্যাদাওয়ালা আংটি, একটা মাছ দেখলো নূরের আলোয় ঝলমল করা একটা আংটি পানির বুক চিরে নিচের দিকে নেমে যাচ্ছে। হঠাৎ করে সে এই আংটিটাকে আহার মনে করে খেয়ে ফেলেছে। যখনই এত বড় দামি আংটি একটা মাছের পেটে ঢুকলো, সাথে সাথে সমুদ্রের সব মাছগুলো ওই মাছটার পিছনে অন্ধের মতো দৌড়ান শুরু করেছে, পাগলের মতো দৌড়ায় ওইটার সাথে একটু মেশার জন্য, ওইটাকে একটু ধরার জন্য। সুলাইমান আলাইহিস সালাম এইদিকে পুরো 1 বছর পুরো হয়ে যাচ্ছে। একদিন জেলে তার স্ত্রীর সাথে রাতে মাশওয়ারা করতেছে, দেখো আমাদের বাসায় যেই ছেলেটা আছে, আমার বাসার চাকর কাজের লোক, এই ছেলেটা কেমন তুমি মনে করো? জেলের বউ বলে, জেলের ঘরের কাজের লোক কেমন হবে তা আবার বলা লাগে নাকি? বলে না, তুমি একটু ভালো করে বলো। বলে দেখতে শুনতে একেবারে খারাপ না। বলে কেন, তুমি এত জিজ্ঞেস করো কেন? বলল যে জিজ্ঞেস করছি এই জন্য যে তোমার যে মেয়েটা আছে, কারণ জেলে একটু বুদ্ধিমান, সে নিজের মেয়ে বলে না, বলে তার বউর মেয়ে, যে তোমার যে মেয়েটা আছে এই মেয়েকে যদি এই ছেলের কাছে বিয়ে দেতা, আমার মন বলতেছে আমার মেয়েটা খুব শান্তিতে থাকত। জেলের বউ তেলে বেগুনে জ্বলে উঠেছে, কি বলো তুমি, আক্কল বসন্ত একেবারে খেয়েছো, এই ছেলে যদি এত ভালোই হবে তাহলে মানুষ মারলো কেন? প্রশ্ন ঠিক আছে না? অনেক সময় তো নির্দোষ মানুষও মার খায়, ঠিক কিনা বল? জাস্টিফাই করা দরকার, এই মারটা কেন সে খাইলো, সে অত্যাচারের শিকার কিনা। এরপরে দেখা গেল যে এই ছেলের বাপ নাই, মা নাই, আমার বিয়েই হবে না, বিয়েই হবে না, জিয়ারি হবে না, পুত্র হবে না, প্রয়োজনে কেটে কুটে মেয়েকে সমুদ্রে ভাসাইয়ে দেবো, কিন্তু এই ছেলের কাছে মাইয়া দেবো না, এই কথা কোনোদিনের বলবো না। জামাই বলল কি আর বউ উত্তর দিল কি? এজন্য আমার এক উস্তাদ বলতেন যে বাবাজি, দুনিয়ায় কোন কোন ঘরে থাকে বিবি সাপ, আর কোন কোন ঘরে থাকে জাতি সাপ, খালি ফুসফুস করে, স্বামীর কথা একটু শুনতে চায় না, ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে যখন এই নেতিবাচক জবাব দিল স্ত্রী, তখন জেলে একেবারে রাত্রে ঘুমি দিয়ে ঘুমে চলে গেছে, বাস শেষ, কোনো চান্স পাইল না স্ত্রীর কাছে। পরে 5-6 দিন যেতে যেতে চিন্তা করলো যে এইবার স্ত্রীর সাথে অন্য কায়দায় ব্যবহার করতে হবে। ভালো করে বাজার থেকে 2টা নতুন শাড়ি কাপড়, 2টা ছায়া, 2টা ব্লাউজ, তারপরে আমিরতি, তারপরে বেদানা আঙ্গুল ফল, তারপরে আপেল, রসা মিষ্টি, 2 চলি পান, 3টা জর্দা, 1 গাড়ুয়া সুপারি, তারপরে 1 ঘটি চুন, যা ওর স্ত্রী পছন্দ করে সব এনে সুন্দর করে স্ত্রীকে রাতে দেশে তুমি এটা খাও ওটা খাও, খাইয়ে টাইয়া রাত্রে যখন শুয়ে পড়েছে তখন বলতেছে একটা কথা বলতাম, রাগ করবা না তো? স্ত্রী চিন্তা করলো আগের রাত আর এইকারের আজকের রাত এক না, তার কারণ এখনো মিষ্টিটা পেটের ভিতরে গিয়ে হজম হইতে পারে নাই, হঠাৎ করে কেমনে রাগ করি, একটা ব্যাপারও তো আছে। বললো যে কি কথা বলবেন বলেন, তবে রাগের কথা যেন না হয়। বলতেছে দেখো কথাটা তো রাগেরই, তবে তুমি রাগ না করলেই হইল। এর মধ্যে 2-4 বার দোয়া ইনুসু পড়ে স্ত্রীর গায়ে ফুঁক দিয়েছে গোপনে গোপনে, আল্লাহ আজকে যেন না সেতে। বলতেছে দেখো সেই দিন যা বলছিলাম ওই কথাটা তোমার মনে আছে? বলে কোনটা? বলে ওই যে আমার ওই যে তোমার মেয়েটা ওই ছেলের কাছে দেওয়ার ব্যাপার। স্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বুঝতে পারছে তার বাবার খুব আগ্রহ। অন্যদিকে ঘাড় ফিরিয়ে নিয়ে বলল যে আপনার মেয়ে আপনি যদি কেটে কুটে নদীতে ফালাইয়ে দেন আমি কিছু করতে পারবো?
জেলে বলল আলহামদুলিল্লাহ, ডাবল আলহামদুলিল্লাহ। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছে। পথে পথে দুইজনে আলাপ আলোচনা করতেছে আর বলে, বাবারে তুমি কি জানো আমার ঘরে একটা মেয়ে আছে? বলে, না আমি জানি না। বলে, প্রায় 1 বছর পর্যন্ত তুমি আমার ঘরে থাকো, কোনদিন কি আমার মেয়ের পোশাক পরিচ্ছদ কি তুমি দেখেছো নাকি বাহিরে শুকা দেওয়া? কয়, না তাও তো দেখি না। জেলে বলল, বাবারে আমি গরিব মানুষ হতে পারি, জাল বেয়ে মাছ ধরি, মাছ খাই, টাকা পয়সা কম হতে পারে, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি, সুলাইমান পয়গম্বরের হুকুম হাকাম মানি। সুলাইমান পয়গম্বর বলেছেন পর্দা করা ফরজ, এই জন্য আমার মেয়ে কোনোদিন বেপর্দা হয় না, এই জন্য পর পুরুষের সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হয় না। আমি গরিব হতে পারি, কিন্তু আমাদের ঈমানটা অনেক বড়, আমরা কেবল আল্লাহরে ডরাই, আর সুলাইমান পয়গম্বরের কোনো কথা পাইলে ওইটা পুরোপুরি আমল করতে চেষ্টা করি। সুলাইমান আলাইহিস সালাম কিছু বুঝে উঠতে পারছেন না ঘটনা কোন দিক থেকে কোথায় যায়। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু করে আল্লাহর কাছে ডেকে বলেন, মাবুদ কি অবস্থা বুঝতে পারলাম না, তবে প্রমোশন হইতেছে আস্তে আস্তে, কাজের লোক থেকে জামাই প্রমোশন হইতেছে না। মাথা নিচু করে চুপচাপ বসে থাকতি, কোন কথা না পাওয়ার কারণে জেলে এইবার বলতেছে, বাবাজি আমার একটা মাত্রই সন্তান হইল মাইয়া, আমার মেয়ে দেখেন 8-9 খান জাল বানাইছি, নৌকার মধ্যে টলার বসাইছি, মেশিন বসাইয়া টলার বানাইছি, প্রতিদিন অনেক টাকার মাছ ধরি, সুন্দর ঘরও উঠাইছি, দেখেন একটা মাত্র সন্তান হওয়ার কারণে জাল এবং এই টলার ঘর দুয়ার যা আছে সবকিছু আমার মেয়ে পাবে। এর অর্থ হলো আপনারা দুইজনেই পাইবেন, আমরা বুড়া বুড়ি আর কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো। তাম পৃথিবীর বাদশারে জালের লোভ দেখায়, বুঝে আসে না? সুলাইমান আলাইহিস সালামের কাছে এইবার লোভ দেখাচ্ছে যে বাবা এই জাল, এই সাবান, এই টলা, এই বাড়ি সব তোমাদের হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মাবুদ বিয়ে যেই দিন হয় বাবা কাছে থাকে, মা কাছে থাকে, বাবা তো বিদায় হয়ে গেছেন, মা আছে কিন্তু কোথায় জানি না, ভাই নাই বোন নাই, কারো পরিচয় দিতে পারি না, আল্লাহ আমি এমন এক অবস্থায় রয়ে গেলাম। আল্লাহ তাআলা এই বিয়ের দিনে জেলের পক্ষ থেকে তাদের আত্মীয় স্বজনরা আসবে, কিন্তু আমার তরফ থেকে তুমি ছাড়া আসার মতো আর কেউ নাই। সুলাইমান আলাইহিস সালাম মাথা উঁচু করে বলেন, আমি এই বিয়েতে রাজি, আপনারা কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম বিয়ের তারিখ তার শ্বশুরের থেকে জানলেন, হবু শ্বশুর, যে আগামীকাল কি বিয়ে, তার 2 দিন পরই ওলিমা অনুষ্ঠান। যখন রাজি হলেন জেলে দৌড়ে চলে গেলেন বাড়িতে, গিয়ে স্ত্রীকে বলতেছেন তোমাকে সালাম, তার কারণ জামাই রাজি হয়ে গেছে, বিয়ায় রাজি। সুলাইমান আলাইহিস সালামকে ডেকে তার শ্বশুর পুরো এই 12 মাসে 12 দ্বিগুণে 2400 টাকা তার হাতে উঠে গেছে। কারণ হলো পয়নামা কিনতে হবে, ঠিক না বলেন? বিয়ের সব জিনিসপত্র নিয়ে আসলে ঘরে রাখবেন কোথায়? ওই জেলের ঘরেই তো পাঠাই দিয়েছে ট্রাঙ্ক, ঠিক না বলেন? লেদার পাঠাই দিয়েছে, খুলে খুলে শাশুড়ি দেখতেছে এবং মেয়েও দেখে খুব খুশি। বিয়ে হয়ে গেল, 2 দিন পরে বিয়ের অনুষ্ঠান হবে, ওলিমা অনুষ্ঠান হবে। রাত্রে বিয়ে হলো, ভোর রাতে জেলে এবার বলতেছে বাবাজি ওঠো মাছ ধরতে যাব। এইবার দেখুন জেলের
স্ত্রী বলতেছে তুমি জনমের জাইল্লা, আজীবন জাইল্লেই থাকলা, আরে এখন কি আরো কাজের লোক আছে, ও তো এখন জামাই হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন কি বলে, বাস আজকে আর জান নাই, মাছ পাইছে একেবারে কম। স্ত্রী আইসা বলতেছে তোমার মেয়ের জামাইকে দিয়ে মাছ ধরাবো না, ও শুধু নৌকায় বসে থাকলেই হবে, আর কিছু লাগবে না। বলছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাছ ধরাইতে পারবা না কিন্তু। বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে ওয়াদা দিলাম। চলে গেলে নদীতে যখন জাল ফেলে সুলাইমান আলাইহিস সালাম এবং শ্বশুর দুইজন কথাবার্তা বলতেছেন, এমন সময় দেখে জাল টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে মাছে। তাড়াতাড়ি করে কাছি টেনে জাল উপরে উঠাইছে, প্রত্যেক ফাঁসের মধ্যে জালে মাছ বেজে আছে। জাল উঠানো শেষ, সমুদ্রের মাছ লাফাইয়া লাফাইয়া তরে উঠতেছে, কিনারে উঠতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলতে বলতে একেবারে বেদিক অবস্থা, কারণ এত নিয়ামত। 10-12 জন মানুষ দিয়ে মাছ টানাই একেবারে উঠোনের মধ্যে ঘরের সামনে স্তূপ করেছে। জেলের বউ কয় এই ছেলের কাছে মেয়ে দিলে পরের দিন যদি এত মাছ পাওয়া যায় বসতাম, আগে 6 মাস আগে হিমাইয়া দিয়ে দিতাম। মহিলাদের মন নাই, একটু আগে বিরোধিতা করছে, এখন কয় 6 মাস আগে দিতাম। সুলাইমান আলাইহিস সালাম এবার আগামীকাল কি অলিবা অনুষ্ঠান, এজন্য কিছু মাছ রেখে বাকিগুলো সব বিক্রি করে দিয়েছে, আর একটা মাছ ঘরের মধ্যে এই দুপুর বেলা খাওয়ার জন্য পাঠাইছে। আপনারা বুদ্ধি করে বলেন তো কোন মাছটা হইতে পারে? হ্যাঁ আপনাদের বুদ্ধি আছে, আলহামদুলিল্লাহ। আংটি খেয়েছি, মুন্সিগঞ্জের ভাইরা সারা বাংলাদেশ জুড়ে সুনাম আছে, বুদ্ধি নেইতে আছে কি? দেখেন সুলাইমান আলাইহিস সালামের শাশুড়ি ডেকে বলতেছে মা তোকে দিয়ে কোনো কাজ করাতে চাই নাই, কিন্তু আজকে একটুখানি কাজ কর, জামাই বাবা ভাত খাবে, তাড়াতাড়ি তুই শুধু মাছটা কেটে দে, আমি রান্না চড়াই দেই, অন্য কাজগুলো করে। মেয়ে মাছ কাটতেছে, মাছ কেটে কেটে যখন পেডি ফাটছে, মাছগুলো ফাইন করে কেটে যখন পেডি লইবে, অনেক সময় মাছের পেডা আমরা খাই, আমি ব্যক্তিগতভাবে ইলিশ মাছের পেডার খুব ভক্ত। মাছের পেডার মধ্যে যখন কোষ দিছে, তখন ভেতর থেকে একটা আংটি পড়ে গোটা ঘর নুরান্বিত করে ফেলেছে, আলোকিত করে ফেলেছে। মেয়েটি মনে মনে ভাবে আমি তোমার হুকুম পালন করি বিধায় বাহিরে গিয়ে স্বামীর জন্য একটা রুমালও কিনতে পারি নাই, এই জন্য মনে হয় তোমার কুদরতের দ্বারা আল্লাহ তুমি এই আংটিটা আমার কাছে পৌঁছাইয়া দিয়েছো, যেন আমি আমার স্বামীকে হাদিয়া দে। গরম পানিতে সুন্দর করে ধুয়ে মুছে আসলের মধ্যে জড়াইয়া রাখে, মাকেও দেখায় না, আব্বার কাছেও বলে না, বাসর রাতে দেবে। পরের দিন দিন কেটে যায়, যুবক যুবতী যদি বিয়ে হয়, এইরকম পর্দানসীনা মেয়ে যদি হয়, বলেন দুইজনের প্রতি কি আকর্ষণ থাকে, বলেন আলহামদুলিল্লাহ। রাত গভীর, সুলাইমান আলাইহিস সালাম বাসর ঘরে ঢুকলেন, কিছুক্ষণ পরেই স্ত্রী সালাম দিয়ে স্বামীর পায়ে হাত দিয়ে দোয়া নিলেন, মুসাফা করলেন। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী দুইজন যখন মুসাফা করে, দুইটা হাত পৃথক হওয়ার আগে স্বামী স্ত্রী দুইজনের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ নবী আরো বলেন কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেমের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে একবার নজর করে একে অন্যের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান দুই বান্দা বান্দির উপরে, দুইজনের উপরে রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেন। স্ত্রীর দিকে নেক নজরে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, রহমত পাওয়া যায়। আর কোন বেগানা নারীর দিকে তাকালে কাল কিয়ামতের ময়দানে গরম সীসা চোখের মধ্যে ঢালা হবে, ওইটার মধ্যে গুনাহ, এইটার মধ্যে নেক। সুলাইমান আলাইহিস সালাম বললেন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমার জীবনে এরকম কি কোনো আশা আছে যা আজও পূরণ হয় নাই? আমি স্বামী হিসাবে সেই দায়িত্ব পালন করে তোমার মনের আশা পূরণ করার জন্য চেষ্টা করব। স্ত্রী ঘুমটা
পরিহিত অবস্থায় বললেন, দেখুন বাসর রাতে অন্য প্রসঙ্গ আনা ঠিক না। এই দুনিয়ায় মানুষের কত মনের আশা থাকে, কোনোটা পুরা হয় কোনোটা পুরা হয় না। সুতরাং আজকের মধুময় রাতকে বেড অফ রোজের মধ্যে আমরা কখনোই অপ্রাসঙ্গিক কথা বলে একে অন্যের একটু দূরত্ব সৃষ্টি করতে চাই না। মহিলাদের কথা একটু বাজ দিয়ে বলছে, যদি বলতেছে না অসুবিধা নেই, সব পুরো হয়েছে, এখন আপনি যা পুরো করেন তাও আলহামদুলিল্লাহ, তা কিন্তু বলে নেই। বললো যে সব আশা তো আর পুরো, তাহলে বোঝা যায় আশা দুই একটা আছে। বললো তোমার কি আশা বলো? বললো যে দেখেন, সে আশা বললে আপনি কষ্ট পাবেন, মনে দুঃখ পাবেন। বলে না, আমার মনটা এত ছোট না, তোমার সামান্য কথায় আমি দুঃখ পাবো, আমি এত রকমের ছোট মনের মানুষ না। বললো যে বাদ দেন, বিয়ের আগে কত নারীরা যুবতীরা চায় যদি অমুকে আমার স্বামী হতো, আর কত যুবকরা চায় অমুকে যদি আমার স্ত্রী হতো, ওই বেটায় যদি শ্বশুর হইতো। এরকম আশা ঠিকই থাকে, তাই বলে কি সব আশা সবার পুরো হয়? আল্লাহর হুকুম মতো যেইটা হয় সেটাই মেনে নিতে হয়। স্ত্রী আস্তে আস্তে পটপট করে সব বাড়ি করতে আছে। সুলাইমান পয়গম্বর বুদ্ধি শুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? অনেক সময় দেখা যায় লোকেরা মনে করে আমরা বুদ্ধিজীবী, আলেম ওলামাদের কোনো বুদ্ধি নেই। আরে কে বলছে আলেমের বুদ্ধি নেই? কোরআন পড়া মানুষ কোনোদিন বোকা হয় না, বরং বেশি জ্ঞানী হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আলেমরা অভদ্র না, দিনদার মানুষগুলো আল্লাহর গোলামেরা অভদ্র না, এই জন্য তোমাদের মতো ফাইজলামি করে না, এটাই ভালো কথা, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার মনে কি আশা ছিল একটু বলো। বললে মনে তো কষ্ট পাবেন না? কয় না, কষ্ট পাবো না। বলে জানেন, 1 বছর আগে শুনেছিলাম আমাদের দেশের পয়গাম্বর, তামাম পৃথিবীর বাদশা দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান সুলাইমান আলাইহিস সালাম নাকি বিয়ে করবে। খবর আমাদের পল্লীতে যখন ঢুকেছিল, আমার মা আমাকে যখন শুনাইলেন, আমি সাথে সাথে বলছিলাম, মা গো, সুলাইমান পয়গম্বরের স্ত্রী যদি হইতে পারতাম কত না ভালো হতো। আমার মা আমাকে এমন জোরে আঘাত করেছে, হাত দিয়ে দেখেন এখানে এখনো ট্যাম হইয়া রইছে। ওই আশা আর কোনোদিন পুরা হবে না, তার কারণ আপনার সাথে আমার বিয়ে হইয়া গেছে, আপনি আমার সুলাইমান। কথা বলছে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিয়ের আগে যদি বলতা তাহলে একবার চেষ্টা করতাম, এখন বিয়ে হইয়া গেছে, কেমনি সুলাইমানের কাছে রায়বাড়ি নিয়ে যাই। একটু রসিকতাও করলো বাকি। বললো যে না না, আপনি আর এই কথা আগেই বলছি, দেখেন মন খারাপ করবে না। বলছে না, আমার মন খারাপ হয় না, অসুবিধা। আচ্ছা বলো দেখি, সুলাইমানের সাথে তোমার বিয়ে বসার এত আগ্রহটা কেন হইল, একটু জানাও দেখি। প্রশ্ন কি খুব জটিল কথা? জ্ঞানীরা প্রশ্ন করে জ্ঞান দিয়ে, আর বোকা এবং যারা একটু বেয়াদব টাইপের তারা প্রশ্ন করে মানুষকে ঠেকানোর জন্য, ঠিক কিনা বলে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেন তুমি বিয়ে বসতে চাইছো বলো? তুমি তো জানো সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশা, স্বর্ণের খাটের মধ্যে নরম বিছানায় ঘুমাইতে পারবা, কিংবা দামি দামি শাড়ি চুড়ি গহনা পরতে পারবা, হীরামণি মুক্ত জহরত পান্না চুন্নি দিয়ে তোমাকে সাজিয়ে রাখা হবে, কিংবা তোমার জন্য শত শত দাস দাসী থাকবে যারা তোমার সেবা করবে, যত্ন করবে। তুমি তামাম পৃথিবীর বাদশার স্ত্রী হইয়া বড় সম্মানিত হবে, এই জন্য নাকি? মেয়েটা চোখের পানি ছেড়ে সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে হাত দিয়ে হাতে চুমু খেয়ে বলতেছি, স্বামী আমার আগেই বলেছিলাম আপনি মন খারাপ করবেন। আপনি মনে করেছেন সুলাইমানের স্ত্রী হতে পারলে আমি মনে হয় বেশি আনন্দ করতে পারবো, আরাম পাবো, সম্পদের মালিক হব, ইজ্জত পাবো। এই জন্য আমি স্বামী সুলাইমানের স্ত্রী হইতে চাই নাই, বরং যেই জন্য স্ত্রী হইতে চেয়েছিলাম তা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর সে বিষয়টা ছিল এই যে সুলাইমান আলাইহিস সালাম যদি আমার স্বামী হন, তাহলে আমি আমার এই হাত দিয়ে সুলাইমান আলাইহিস সালামের পাও মোবারক ধোয়াইয়া দেব, তার ময়লা জামা কাপড় গুলো পরিষ্কার করে দিব, বিছানাটা গুছাইয়া দেব, রান্না করে খাওয়াইয়া দেব, মাথায় পানি ঢেলে গায়ে পানি ঢেলে গোসল করাইয়া দেব।
নখগুলো কেটে দেব, তার মিসাওয়াকটা আমি আগাইয়া দেব, মশারি টানাইয়া দেব, বিছানায় গুছাইয়া দেব, সব সময় খেদমত করতে থাকবে এই দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাব। কাল কিয়ামতের মহা মুসিবতের সময় আমি অভাগিনীর নাজাতের যদি আর কোনো উপায় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, তুমি আমার একটা উসিলায় মাফ করো। আর তা হলো এই যে আমি তোমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খাদেমা ছিলাম। নাজাতের যদি আর কোনো উসিলা না পাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমানের ঘরের খাদেমা হিসাবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এই আশা নিয়েই আমি মূলত তার স্ত্রী হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছিলাম। খেয়াল করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত গুণে হবে বরকত। সুলাইমান আলাইহিস সালাম মাথা নিচু করে আল্লাহর কাছে বলেন, মাবুদ, তাহলে কি এই নাকি সেই মেয়ে, যেই মেয়ে আমার কাছে বিয়ে বসতে চেয়েছে বলে আমি রাগ করেছিলাম? এতটুকু বলে সুলাইমান আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে প্রশ্ন করেন, স্ত্রী রে, তুমি কি জীবনে কোনোদিন সুলাইমানকে দেখছো? বলে, না, আল্লাহর কসম কোনোদিন সুলাইমানের দেখি নাই। তাই বলে সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করতে আমি একটু ত্রুটি করি না। আমরা নবীকে দেখি নাই, কিন্তু তার আনুগত্য, তার মহব্বত আমাদের কলিজাটা ভরা, বলেন না আমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, স্ত্রীরা, তোর মনের আশা মনে থাক, আল্লাহ কবুল করলে তো হয়েও যেতে পারে। স্ত্রী বলল, মনের আশা নিয়েই তো প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজে কাঁদতাম আল্লাহর কাছে। যেই দিন আমি আশা করেছি তারপর থেকে এমন কোন রাত যায় নাই যেই রাতে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে না কেঁদেছি, আল্লাহ গো, তোমার সুলাইমানের খাদেমা হিসাবে আমাকে একটু সুযোগ দিও। প্রত্যেক রাতে কাঁদছি। সুলাইমান আলাইহিস সালাম তো বলতেও পারছেন না তিনি সুলাইমান, তাহলে বিষয়টা তো একেবারেই উল্টো হয়ে যাবে, বলার সাহস তো নেই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, থাক, আর কাদার দরকার নাই। দুনিয়ায় যে যাকে এভাবে কামনা করবে, যদি নেককার হয় দুইজন, তাহলে তো পরকালে তাদের সাথে সাক্ষাৎ হয়েই যাবে, তুমি চিন্তা করো না। বাস, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, এবার তুমি আমার খুব কাছে এসো, আর কোনো দূরত্ব নাই। এ বলে যখন স্ত্রীর দিকে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন, স্ত্রী আস্তে করে কোলের কাছে এসে বললেন যে আমাকে আপনার জন্য উৎসর্গ করার আগে ছোট্ট একটা কাজ আছে। বলে, কি কাজ? বলে যে এই রাতে আমি আপনাকে ছোট্ট একটা হাদিয়া দেব, হাদিয়াটা ক্ষুদ্র বলে আপনি মন খারাপ করবেন না। সুবহানাল্লাহ বললেন না? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই রাতে তুমি যদি আমাকে একটা সুতাও দাও, এক গাছ সুতাও দাও, সেটাও আমার জীবনের জন্য পরম পাওয়া হয়ে যাবে। বললেন, তাহলে চক্ষু বন্ধ করেন। চোখ বন্ধ করছে, ডান হাতটা আগাইয়া দেন, দেশে আগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে তর্জনী আঙ্গুলের মধ্যে স্ত্রী ওই পাওয়া আংটিটা সুন্দর করে পরিয়ে দিয়ে বলতেছেন, এবার চোখ খুলুন। সুলাইমান আলাইহিস সালাম চোখ খোলার সাথে সাথে চিন্তা করে কুলিয়ে উঠতে পারেন না। চিন্তার সাগর পাড়ি দিয়ে তিনি একেবারেই অচেতন হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে পড়লেন। স্ত্রী মনে করেছে আংটিটা বড় ভালো আংটি নেই, জন্য তাড়াতাড়ি আংটি খুলে বালিশের নিচে রেখে স্ত্রী স্বামীর মাথার মধ্যে পানি দেয়, একটু তৈল পানি ছেনে দেয়। সুলাইমান আলাইহিস সালাম হুঁশ হয়ে বললেন, কই আংটিটা দাও। সুলাইমানের স্ত্রী বলেন, এই আংটি দেওয়া যাবে না, কারণ এইটা আপনি দিলেই বেহুশ হয়ে পড়ে। বললে, তুমি যদি আংটি না দাও তাহলে কিন্তু আমি আরো অসুবিধায় পড়ে যাব।
বললো যে দিতে পারি, ওয়াদা করতে হবে, বেহুশ হইতে পারবেন না। চিন্তা করেন, বেহুশ কি কেউ ইচ্ছা করে হয়? বললে হ্যাঁ দাও, আংটি দাও। এবারও যখন আংটি দিলেন সুলাইমান আলাইহিস সালাম, এবারেও হুশ হারিয়ে ফেলেছে। তাফসিরে মাজারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পান্ডিপতি ডিটেইলস বর্ণনা নিয়ে আসছেন। স্ত্রী স্বামীর অবস্থা দেখে তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে গেলেন। মা এতক্ষণে ঘুমায় নাই। নক করে যখন মাকে সজাগ করলো, বলল কি হয়েছে? বলে মা গো, এই অবস্থা, আমি এখন কি করব? আংটিটা না দিলে সে পাগলের মতো করে, আর আংটি দিলে বেহুশ হয়ে পড়ে। 2 বার ট্রাই করেছি, এখন কি করতে পারি? সাথে সাথে জেলের স্ত্রী বলে তোর আব্বার ডেক। আগেই বলছিলাম কি এই পোলার ডে মাইয়া দেওয়ার দরকার নেই। এই হলো মহিলাদের অবস্থা। কথা বোঝেন নাই? সব সময় জোয়ারে চলে, সব সময় কি জোয়ারে চলে, সব সময় জোয়ারে চলে। আর যখন কোন নারীদের হাতে দেশের বিশাল বিশাল দায়িত্ব চলে যায়, তখন যে কি হয় আল্লাহ জানেন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। রাসূলের হাদিস, আমার বানানো কথা না। রাসূল বলেন যে বরকতের জন্য আমি একটা কথা বলি, আমার উম্মতেরা শোনো, দেশের নেতৃত্ব যদি নারীরা দেয় তাহলে বরকত হবে না ওই রাষ্ট্রে। কে বলেছেন কথাটা? আল্লাহর রাসূল বলেছেন ওই দেশে বরকত হবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, বিদেশ থেকে সাহায্য আসবে, কিন্তু মানুষের অভাব, শান্তি শৃঙ্খলা হবে না। এটা আমার কথা না, রসুলের কথা। রসুলের কথা মনে হয় পছন্দ হয় নাই নাকি? আমি রসুলের কথাই বলেছি। লা ইউফলিহা কওমুন, আলেম, ও তো আলেম মানুষ, আপনারা আলেম মানুষ। বুখারী শরীফের একটি হাদিস, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এখন স্বামী বলতেছে যে দেখো, তুমি একটু আগে না জামাইয়ের প্রশংসা করে 6 মাস আগে মাইয়া দিতে চাইছিলে, এখন আবার বলতেছো যে একেবারে তোর বাবার টেকা। শব্দ আমার হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন মেয়ে সহ রওনা করেছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। এখন সুলাইমান আলাইহিস সালাম তো লজ্জায় এতটুকু হয়ে গেছে, হায়রে বাসর রাতে আমার শ্বশুর শাশুড়ি হওয়ার থেকে ব্যাপার। এখন শাশুড়ি বোঝাচ্ছে, বাবাজি ওই যে আংটিটা, ও তো আমার কাছে বলে নাই, মাছের পেটে কি কোনো ভালো আংটি যায়? বোঝেন না, মাছ পেতনিমার আংটি, ওটার মধ্যে জিন ভূতের আসর আছে, এই জন্য আপনি বারবার বেহুশ হয়ে পড়েন। আপনি তো বোঝেন না, আমরা তো বুঝি। এখন শোনেন, আগামী কালকে এই আলেম ওলামা দিয়ে দোয়া ইউনুস, আয়াতুল কুরসি, 4 কুল এগুলো পইরা ফুকটুক দিয়ে তারপরে আপনার হাতে দেব, জিন তারাইয়া, শয়তান তারাইয়া, তারপর আংটি পরলে আপনি বেহুশ হবেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন আর পরাতে হবে না, আংটিটা আমার হাতে দাও। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বললেন আশা ছিল আপনাকে আংটি পরাইয়া দেবে। বললেন ঠিক আছে, পরাইয়াই দাও। সুলাইমান আলাইহিস সালাম আংটি পরে এইবার যখন সুস্থ দেখলেন, স্বামী স্ত্রী দুইজন জেলে এবং জেলেনি দুইজন চলে গেছে। স্ত্রীর হাতের মধ্যে চুমু দিয়ে বলে, স্ত্রী না, তাড়াতাড়ি আয়। নামাজের জন্য সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। স্ত্রী বরাবর পাশেই দাঁড়ালেন। দুইজনে 2 রাকাত নামাজ আদায় করলেন। চোখের পানি ছিঁড়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে বলে, মাবুদ, একটা জেলের মেয়েকে, জেলের মেয়ের বিয়ের প্রস্তাব পেয়ে আমি বলেছিলাম এত বড় সাহস, মাত্র এতটুকু অপরাধ করেছি, তার বিনিময়ে তুমি পুরো 1টা বছর আমাকে ভোগাইয়া সেই জেলের মেয়ের হাতের মাধ্যমেই আমাকে তুমি আংটি ফিরাইয়া দিয়েছো। মনে পড়ছে যে কোন দিন কি বলছে, এখন সব মনে আসছে তার। এতদিন বুঝতে সারতে পারে নাই। স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী রে, তোর চোখের পানির বড় দাম। তুই প্রতি রাত্রে গভীর নিশীথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানিগুলো শুধু জমা করতি। তোর চোখের পানি সুলাইমানের রাজত্বের উপরে মর্যাদা পেয়ে গেছে। ওই স্ত্রী রে, তুই জানো না সুলাইমানকে, আসলে আমি তোর সেই সুলাইমান। সারাটা জীবন তোকে মহব্বত করব, কারণ তুই বড় নেককারিনী।
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। রাজত্বের একচ্ছত্র মালিক আমি, যাকে ইচ্ছে একটু একটু রাজত্ব দিয়ে পরীক্ষা করি, দেখি কি করো, আমি আল্লাহর কাজ করো নাকি আমি আল্লাহর বিপরীতে কাজ করো। বিপরীতে করলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বো না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ক্ষমতায় যখন যায় তখন তার গলার মধ্যে ফুলের মালার অভাব থাকে না, কয়দিন পরেই ফুলগুলা মালা থেকে ছড়ে যায়, সুতাটা বাকি থাকে। এতগুলো মালা পায়, সুতাগুলা দিয়েই ফাঁসির জন্য যথেষ্ট হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি।